মালিককে আরেকটা ডাক দিতে পারবেন? মাঠটাকে একটি ইমানি জজবায় পরিণত করতে পারবেন ইনশাআল্লাহ? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সত্যি খারাপ লাগলো? আল্লাহ কোরআন তেলাওয়াত করলে মনটা নরম হয় কি হয় না? জজবা আসে কি আসে না? অনেক কাফের নবীর মারতে গেছে, কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর মধ্যে একজন হলো ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। সুবহানাল্লাহ। কোরআন একটা আকর্ষণ, কোরআন একটা জাদু। রাগ যখন উঠবে তখন বেশি বেশি কোরআন শুরু করবে, দেখবেন রাগ কমে যাবে। রাগ যখন উঠবে দৌড়াই মসজিদে চলে যাবেন, রাগ কমে যাবে। ঠিক কিনা বলেন? আবার রাগ উঠলে বাজারে যায় না। বাজার গেলে আবার কিছু আছে না শয়তানা টাইপের, প্রতিও হলো বই দিছো ঠিক সেটা লাগবে। কিছু শয়তান আছে কিনা বলেন? ঘরে আগুন লাগাইছে, এমন আগুন লাগাই না ফাটিও আছে। এগুলো লন্ডন থেকে এসে আগুন লাগাইছে না, ঘরের পাশে দিকে আছে গিয়ে আগুন লাগাইছে। কথা কন ঠিক না বেশি? এখানে বলা হয় আন্তর্জাতিক মুনাফিক। ঠিক কিনা বলো? আন্তর্জাতিক মুনাফিক। এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ঠিক কিনা বলেন? এই মুনাফিক এখনো আছে না নাই? তাহিরে আসার আগে দোকানে বইয়া কথা বলতে হয়েছে। এখন তাহিরে তেলাওয়াত করার পরে হ্যাঁ ওই তো আল্লাহ বলবে। রাস্তা দেখলে যাবে একটা সেলফি তুলি। তোমরা তো ইডই আগে যাচাই করবা। আর যাচাই যদি ওয়াজ না করতে পারে আমার বাড়ির যাবা। বাড়ির গিয়ে দেখবা আমি কোন ফ্যামিলি থেকে উঠে এসেছি। অহংকার করছি না, আমার দাপ দাদাদের ঐতিহ্য আছে। আমাদের অসংখ্য কামিল পাশ অভাব নেই আমাদের বংশের মধ্যে। মারহাবা করেন। আমার আব্বা 37 বছর টাকা না নিয়ে খতিবের চাকরি করছে। 1 টাকা না নিয়ে 37 বছর চাকরি করছে খতিবের দায়িত্ব। সেই বাপ যে মাদ্রাসায় ছিল ওই মাদ্রাসা থেকে আমরা আলিম পাস করছি। এই জন্য বলছি, হুজুর বলছিলেন যে আদব আমাদের সবক একটাই, আসলে আদব। এই আদব থাকলে আউলিয়া হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এটাকে পুরাই দিয়ে না, এটা আদব রাখবেন। ছোটরা বড়দেরকে সালাম দিতেই হবে কোনদিন। এই যে কিশোর গ্যাং, তোমরা যারা শুধু ইয়াং জেনারেশন আছো, তোমরা দেখি যে একটা গ্রুপ বাইন্দা হাঁটো, মোটরসাইকেলে পান কুকুরে টান মারো, ওই যে একটা লাল চুলাই করছে, ওই যে এই লক্ষণ বেশি ভালো না। ওরে যদি ভাই এগুলো কালো করবা, এগুলো কালো করবা। তুমি মনে করো যে তোমার বন্ধু 2-3 জন তোমাকে ভালো বলবে, আর গোপনে গোপনে অসংখ্য মানুষ তোমার আব্বার কাছে বিচার দেয় যে আপনার পোড়ার চুল লাল কেন, সে শয়তান হয়ে গেছে। তুমিও তো জানো না যে বন্ধুটা বলবে যে ও তোর চুল অসান হয়েছে, মনে করছে হ্যাঁ আপনারে হেতে আপনারে দিয়ে দিচ্ছে তুললে, ঠিক আছে, হেতে আপনারা একটা খারাপ রাস্তা দেখাই দিছে। আল্লাহ পাক পছন্দ করে আপনাকে কালো চুল দিয়ে দুনিয়াতে পাঠাইছে। এই সুন্দর চুলকে তুমি বিকৃত করতে গেলা কেন? কেমন তোমাকে কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে থেকে আমরা চুলও কাটবো হিসাব মিলাই। কথা কর ঠিক কিনা? তুমি রাগ করো না, এখন থেকে চুল কালো করে ফেলবো, মানুষ তোমাকে অনেক ভালো বলবে। ঠিক আছে? রাগ করছো তুমি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাগ করো, ঠিক আছে না? এগুলো আমি দেখলে যে কোনো ভাবে আমি দৌড়ি। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার কষ্ট দিচ্ছে নাকি আমার কথা? এই জন্য যা বলবো আপনার প্রয়োজনে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষ এবং জিন জাতি বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে গোলামি হয় কার? রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে সেই মনিবেরই গোলামি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 82 জায়গায় বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আর আমি আপনাদেরকে বলবো, আমি লোকাল কোনো ভাষায় কথা বলবো না, হাকিকতে নামাজ নিয়ে আমি কথা বলবো। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। এখন কেমন হুজুরিদের একটা সঙ্গীত টানবা, গান টান মারলেন, গান না। এটা বলো দলিলটা কি জানো নি? আমার নবী বলেন লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। তুমি নামাজও পড়বা আবার সুদও খাইবা, তোমার মতো নামাজই দরকার নাই। এই জন্য বলছি নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। তুমি নামাজও পড়বা, আমার বুকে লাথিও মারবা। তুমি নামাজও পড়বা, সুদও খাইবা, নামাজও পড়বা, মুনাফিকি করবা। তোর নামাজের ব্যাপারে আল্লাহ কইছে আমিলাতুন নাসিবাতুন তাফলা নারান হামিয়া।
কাটটি কাটটি পরিমাণ আমল কইরাও জাহান্নামে আগুনে জ্বলবো। কারণ এদের জিহ্বা সংযত না, এদের হাত সংযত না, এদের অন্তর শুদ্ধ না। এরা মুখে কয় একটা আর অন্তরে আরেকটা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তাহিরির গান বইলাতে এইগুলার অপপ্রচার করো, এইগুলার একটু অর্থ কইরা দেখবা। তাহিরি যে গানগুলা শানগুলা গায়, এই শানগুলো 3 ঘন্টা ওয়াজ করা যায়। কথা কোন ঠিক কিনা? ব্যাখ্যা করো। গভীর চিন্তায় ছন্দ হয়, গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দেই একটা সুর তৈরি হয়, সুরের মাধ্যমে ভাব তৈরি হয়, ভাবের মাধ্যমে অন্তর তাজা হয়, তাজার মাধ্যমে ঈমান প্রসন্ন হয়। যেই চিন্তা, যেই ছন্দে, যেই শানে, যেই ভাবে আল্লাহ এবং নবীর গান পাওয়া যায়, আল্লাহ এবং নবীর সন্ধান পাওয়া যায়, ওই শান কখনো হারাম হইতে পারে না। এইগুলা হলো 14 এলেমের সর্দার। কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাই আল্লাহ 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। কয় জায়গায়? এই জন্য যুবক, নামাজের আগে আমরা উযু করি। উযু করার সময় আমরা শুরুতে বিসমিল্লাহ পড়ি। আমার নবী বলেন, কেউ যদি উযু করার সময় বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ পড়ার পরে তার উযুটা শুরু করে শেষ করার আগ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা লাগাইয়া দেয়। এই ফেরেশতারা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। আবার নবী বলেন, যেই ব্যক্তি উযু করে, উযু করার সময় মুখের মধ্যে কুলির পানি দেয়, ওই কুলি গড়গড়া করে কুলির পানিটা ফেলে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়া যত গুনাহ করেছে সবগুলা গুনাহ আমার আল্লাহ উযুর পানির সঙ্গে জমিনে ফেলে দেয়। এই জন্য বাবারা আমার, এটা হলো ওয়াজের, এটা হলো নামাজের ভিতরে অনেকগুলো সম্মান, অনেকগুলো মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা পালন করতে পারি না। আমার নবী বলেছেন, কেউ যদি ওযু করার সময় মুখের মধ্যে পানি দেয় রে বাবা, ওই মুখের মধ্যে পানি যখন দিবে গো, ওই চোখ দিয়া যে যত গুনাহ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহগুলো মাটির মধ্যে ঝেড়ে ফেলে দেয়। আল্লাহু আকবার। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা যুগে 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 এই নামাজ ছিল, নামাজ আছে, নামাজ থাকবে। যারা হুজুরি কলম নিয়ে নামাজটা পড়তে পারছে এরা আল্লাহর কাছে প্রিয়তম বান্দা হয়ে গেছে। আমার নবী বলেন, একটা সাধারণ বান্দা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ছেলেটার এই ছেলেটা কি হয় জানোনি? ওই একটা লোক যখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই 5 ওয়াক্ত নামাজীকে আমার আল্লাহ খাঁটি বান্দা বানায়া ফেলে। এরপরে আমার নবী বলেন, এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি ওভারটাইম করে, ও নবী গো ওভারটাইম কি? ভাই বেশি বেশি যারা নফল ইবাদত করে, ওই খাঁটি বান্দাটা আর খাঁটি বান্দা থাকে না। ফরজের পাশাপাশি বেশি বেশি নফল করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা থেকে বন্ধু বানায়া নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহর বন্ধু যারা হয় তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। এই জন্য জবানটা খুইলা করাই। এদিকে তাকাও যুবক ভাইরা, মনোযোগ দাও। এগুলো যুবক যদি নিয়মিত নামাজ পড়তো, এই এলাকাতে আরো 5টা মসজিদের প্রয়োজন হতো। ঠিক কিনা বলেন? হুসাইনি চেতনা হৃদয়ে লালন করো। আমরা কি ইয়েজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? মুখে বলবো হুসাইনি মুসলমান, মুখেই বলবো আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু আমরা আমার রাসূল যা বলেছে তা করতে হবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু,
ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা আল্লাহ করে বলেছেন তা করতেই হবে। তুমি যত বড় প্রেসিডেন্ট হও না কেন, তুমি কর্ম করবা, কর্মের রেজাল্ট পাইবা। কর্ম করতে না, রেজাল্ট পাইতা না। এটা ধান ক্ষেত, ধান লাগানো ছিল, ধান কাটা হয়েছে, ফসল ঘরে তোলা হয়েছে, ধান লাগিয়েছে বলেই, ধান লাগিয়েছিল বলেই আজকে ফসল ঘরে উঠেছে। যদি কিছুই না লাগাতো ঘরে ফসল উঠতো না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত্র। এই দুনিয়ায় নামাজ পড়লে এটাই হাসরের মাঠে পাবেন, রোজা রাখলে এটাই পাবেন, হজ করলে এটাই পাবেন। যদি কিছুই না পান পশু পাবেন। আমার কথা বেতন হয়েছে, আপনি কিছু করতেন না, আমার কইবেন যে চলবো নামাজ পড়ে কেনাকিটা করছে। কিছু দেখবেন সুশীল সমাজের মানুষ আছে, হুজুর ওয়াজ করলে কেউ ওয়াজ করলে কেনাকিটা করছে। মানে সাফার আওয়াজ হুজুর মামা বাড়ি মারছে। হুজুররা এই বাংলাদেশে যে ওয়াজ মাহফিল হয় বিশ্বের অন্য কোন দেশে হয় না। কথা ঠিক কিনা বলে? কোন রাষ্ট্রে হয় না, বাংলাদেশে এত ওয়াজ হয়। এখন কেউ হুজুরের ওয়াজকে কিটা করছে? আমি সংক্ষেপে বলি না, ওলি আল্লাহর দেশ। এই জন্যই আল্লাহ পাক করোনার মহামারী থেকে এই পর্যন্ত আমাদেরকে হেফাজত করছে। কথা ঠিক না? উলামায়ে কেরাম আছে বলেই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাড়ি বাড়ি কেউ অসামাজিক একটা কাজ করতে গেলে 100 বার চিন্তা করতে হয়। উলামায়ে কেরামদের পিছনে না থাকলে এগুলা সব কবিতার আড্ডাখানা হয়ে যেত। কথা বল ঠিক কিনা? হুজুররা উলামায়ে কেরামদের মাথায় পারে না। উলামায়ে কেরাম হক কথা কয়, আপনার ভালো না লাগলে আপনি চুপ থাকেন। উলামায়ে কেরামদের ক্ষমতা দরকার নাই, উলামায়ে কেরামদের আমাদের সংকট দরকার নাই। উলামায়ে কেরামরা হক কথা বলে, এরা একটা আবেগের জায়গা থেকে বলে। এই জন্য এটা উলামায়ে কেরামদের অপরাধ না। কথা বলেন ঠিক না? ঠিক, এটা রেসপন্সিবিলিটির জায়গা থেকে কথা বলে। আপনার একটু উলামায়ে কেরামের সাথে মিশা দেখবেন, আসলেই ওরা যখন শুনে নবীর বিরুদ্ধে কে কথা বলছে তখন তারা প্রতিবাদ করে। এরা কি হাতের মধ্যে লাঠি নিয়ে প্রতিবাদ করে? এই ওয়াজের মধ্যে একটু প্রতিবাদ করে। এটা তাদের উলামায়ে কেরামদের দায়িত্ব, এই জন্য করে। বলছে তুমি কোথাও যদি অন্যায় হয় তুমি হাত দিয়ে প্রতিহত করো, তোমার যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিহত করো, এটাও যদি ক্ষমতা না থাকে নীরবে নীরবে তুমি ওই কাজটারে ঘৃণা করো। আমরা এখন এই পর্যায়ে চলে এসেছি। সাবধান, আমরা কারো শত্রু নয়। আমরা ইমামতি না করলে করবে কি? নামাজটা পড়বে কে? যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা যারা লোক আছে তারাই সেই ইমামতি করবে। একটা ইমাম সাহেব গিয়ে দমক করেন, সাহস তো আপনার কম না। তাহিরের একবার দমক দেন, দেখি আপনার সাহসটা কত। আমি যখন খতিবের দায়িত্ব পালন করছি আমার সামনে কথা বলার সাহস কাউকে দেয়নি। খতিবের দায়িত্ব পালন করে কি সহজ কথা? 3000 টাকা বেতন দেন ইমাম সাহেবরে, 4000 টাকা বেতন দেন ইমাম সাহেবরে, 4000 টাকা দিয়ে পরিবার চলে। এরপর পরিবেশে কেন এই দায়িত্বটা যদি ইমাম সাহেব পালন না করে করবে কে? এরা মসজিদকে পাহাড় দিয়ে রাখতেছে। কথা বলেন ঠিক না? ঠিক। আপনি পাঁচটি ইমামতি করবেন, এই যে মসজিদকে সরকারি করার আগে 100 বার চিন্তা করেন। আমার বলো তো আমি কে জানবেন নমস্কার করেন ডাইরেক্ট কথাই বলো। যাক, বলার অনেক সময় আছে, বলবো। এরপরে সত্য কথা বলতে হয়। ইমাম হলো সবচেয়ে সমাজের বড় নেতা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর এবারে ইমাম সাহেব আমরা হুজুর দিকে তাকাইতে আমাদের স্পিড কত? একটা ইমাম সাহেবকে তাকাই দেখো তার স্পিড কত। সে কোন পাঞ্জাবিটা পরে, কোন পাগড়িটা লাগায়, কোন টুপিটা পরে, কোন লুঙ্গিটা পরে তাকাই দেখো। লক্ষ টাকা রুচি করে পড়তে পারে না। ঠিক বলেন? ইচ্ছা করলে এই ইমাম সাহেব যদি গার্মেন্টসে চাকরি করে, মাটিও যদি কাটে, সিং যদি চালা, মসজিদে 4000 বেতন না, সে 50,000 টাকা রুচি করতে পারবে যদি সে রাস্তায় নামে। ঠিক যাবে? ঠিক। নামাজ পড়বেন। ইমাম সাহেব আপনাকে নামাজ কথা বললে এটা অন্যায় না। বহুত ইমাম সাহেব চাকরি গেছে, কে লেগে গেছে? সুদের বিরুদ্ধে ওয়াজ করছিলাম। এর লাগে ইমাম সাহেব চাকরি নাই, এটা দুঃখজনক। ইটস মাস্ট বি রিগ্রেটেড। অত্যন্ত পরিতাপের বিষয়। আর সুদ কি ইমাম সাহেব হারাম করছে নাকি? সুদ হারাম করছে কে? ইমাম সাহেব দায়িত্ব হলো হারাম বইলে যাওয়া। ইমাম সাহেব দায়িত্ব হলো হারাম বইলে যাও। তুমি খাইলে খাও না, খাইয়া ফ্যাট বড় করো, দাম গুড়া করো, খেলা তো হবে হাতের ময়দান। তখন আসো, খেলা হবে। ঠিক কিনা বলেন?
সাথে সঙ্গে কথা বলো। আল্লাহর বিধান আমরা বললে আমাদের কাছে লেগে যাবে, পেট বড় করতে পারবো না। দীক্ষা এই শত্রুগুলো সমাজে সবচাইতে বড় শত্রু। এদের কারণে করোনা মহামারী হয়েছে, এদের কারণে আর অন্য কোনো কারণে হয়েছে। এই যখন বান্দা যখন উপেন হারাম খায় তখন আল্লাহর গজব নামে। সাহারাল ফাসাদু আল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই সমস্ত মহামারী, এই সমস্ত বান্দা যখন প্রকাশ্য গুনায় লিপ্ত হয়ে যায় তখনই আল্লাহ পাক যুগে যুগে মহামারী দিয়ে বান্দাকে অ্যালার্ট করে দিয়েছে। করোনা ভাইরাস তারই এক ধারাবাহিকতার নাম। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য নামাজ পড়লেই একমাত্র আমার হুজুর বলছিলেন, আমি এই জন্য আওয়াজ করলে তো হবে না, কারণ চলে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আল্লাহু আকবার। এই জন্য নামাজের কথা বলছিলাম, কি কষ্ট হইতেছে আপনাদের? আমি দেখতেছি 80% যুবক পোলা পাই। যুবকদেরকে আজকে একটা কথা বলা যায়, রাখবেন নি? আজকে দিকে যত ওয়াজে যাবেন অন্তত পক্ষে টুপিটা নিয়ে যাবেন। যদি সবার মাঝে টুপি থাকতো এই আজকের বাগানটা আরো অপরূপ সুন্দর লাগতো। কথা কোন ঠিক কিনা? বাহিরে যারা অনলাইনে এই ওয়াজগুলো দেখতো, মানুষের এই টুপিটার প্রতি একটা শ্রদ্ধা বোধ তৈরি হতো। কথা কোন ঠিক কিনা? একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমি নামাজের কথা বলছিলাম। আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই জন্য যুবক আসল ঘরের নাম যেহেতু কবর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করেছেন। আমার নবীকে যখন আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়েছেন, মেরাজে নেওয়ার পরে এমন একটা সুন্দর জায়গা নবীরে দেখাইছে। এই জায়গাটা দেখা নবী চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছে। আওয়াজ করে বলেন, চোখের পানির মূল্য কম না বেশি? আমার নবী গেল, এত সুন্দর জায়গা দেখছে গো। দেখার পরে আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্না করলো। আল্লাহ ডাক দিয়ে, তুই বন্ধু, এত সুন্দর জায়গা তোমার আমি দেখাইছি। এমন সুন্দর জায়গা পৃথিবীর কোন চোখ দেখে নাই, কোন মানুষও দেখে নাই, কোন নবী রাসূলরাও দেখে নাই। আমি আল্লাহ তোমারে হাবিবুল্লাহ বলেছি, এই জন্য আমি তোমারে এত সুন্দর জায়গা দেখাইছি। এরপরে আমার নবী
রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলে কান্না করে আল্লাহ ডাক দিয়েছে, বন্ধু গো আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? এবার আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইছো, কোন নবী রাসূলরাও দেখে নাই। আল্লাহু আকবার। কোন নবী রাসূলরা কান দিয়া জীবনে এই জায়গার কথা শুনে নাই, কোন মানুষও দেখে নাই। ও আল্লাহ গো আমি এত সুন্দর জায়গা দেখছি, কিন্তু আমার চোখ দিয়া পানি কেন আসে গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু আপনি চোখের পানি ফেলে কান্না করেন কেন? আমার নবী ডাক দিয়ে কই, আমার আল্লাহ গো আমি এত সুন্দর জায়গা মেয়েরাজে আইসা দেখছি, যেই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু আমার চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ এই সুন্দর জায়গা দেখা আমরা কত সুন্দর জায়গা দেখা মারে বইলা যাই, বিদেশের রঙের মজ্জা বাবারে বইলা যাই, চাকরির বন্ধু পাল্লাই কইরা বাড়ি ঘরের মানুষ বইলা যাই। আর আমার নবী এত সুন্দর জায়গা দেখেছেন, জায়গাটা দেখাও। আল্লাহ কই, বন্ধু আপনি কাঁদবেন কেন? আমার নবী বলে, ও আমার আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখেছি, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে, বন্ধু এ বন্ধু আপনি উম্মতের জন্য কাঁদতেছেন, আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী আরেকটা সুন্দর জায়গা নিয়েছে। ওই জায়গার মধ্যে যায়াও নবী উম্মতের জন্য কান্না শুরু করলো। এরপর ওই জায়গাটাতেই কান্নার পরে আর একটা সুন্দর জায়গায় নিয়েছে গো। ওই জায়গায় গিয়েও নবী উম্মতের জন্য কান্দে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য গো। আমার নবী আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আরো 17টা জায়গায় আমার নবীরে ঘুরাইছে। 17টা জায়গায় ঘুরানোর পরেও আমার নবী উম্মতি উম্মতি বইলা কান্দে। আল্লাহু আকবার। ও নবী কেন কান্দেন? আপনার এত সুন্দর জায়গা দেখাইছি, এরপর আপনি কান্দেন? আমি আমার উম্মতের জন্য কান্দি, কারণ আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। কেন তাহিরি নবী নবী করে? কেন শতজনের মানুষগুলো নবী নবী করে? আরে আমার নবী তো এমন নবী যিনি দুনিয়াতে আইসা কদম রাখার কারণে, আরে ইব্রাহিম নবীর জন্য নামাজের একটা এরিয়া ছিল, এর বাইরে নামাজ পড়লে নামাজ হবে না। মুসা নবীর জন্য একটা এরিয়া ছিল, এটার ভিতরে নামাজ পড়লে নামাজ হবে, এর বাইরে পড়লে নামাজ হবে না। ইব্রাহিম নবীর জন্য একটা এরিয়া ছিল, এর ভিতরে নামাজ পড়লে নামাজ হবে, এর বাইরে পড়লে হবে না। আর আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ মারে 7টা 6টা মর্যাদা দিছে, এই মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা হলো আমার কদমটা জমিনে লাগার সাথে সাথে আমার আল্লাহ গোটা জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিছে। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার এলাকার মধ্যে মুরব্বী কৃষক আছে না নাই? আর কৃষক না হলে তো ফ্যামিলিগত ভাবে তো আমরা খেত নাই। আমি তো জ্বালাও তুলতে পারি, এই যে খেত লাগাবার জ্বালা তুলে নেমে দেন না, এগুলো আমি ছাত্র জীবনে কত তুলছি। কোনো অসুবিধা হয়েছে? এটা কমে গেছে গা। একবার কলাই রেখে নিলে আমার বাড়ি, আর এটা সারা দুনিয়া তুই রেখে ঠিক না বেটি? উল্টা পাল্টা কথা কইতো। সাবধান, কাউকে অবজ্ঞা করবেন না। কাউকে অপেক্ষা করবেন, রেগে যাবেন তো হেরে যাবেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা মাথায় রাখতে হবে। কথা কোন ঠিক না ঠিক? খুব কেয়ারফুল। এই জন্য বলছিলাম আমার দেশে কৃষক না হইলেও তো আমাদের দেশে কিছু এমনি তো ধান কাটে, কাটে কিনা? একদিন কিছু মুরব্বী ঘরের কাজ করে একদম চেহারা কালো, জিজ্ঞেস করি বাবা কি করেন? ওই ক্ষেত কাটি। আপনার ছেলেরা কি করে? তো আমার ছেলে বিসিএস করে। কি পত্রিকে পান না আপনারা? পত্রিকে পান না? কৃষকের ছেলে বিসিএস ক্যাডার, রিকশা চালাই বেটার ছেলে বিসিএস ক্যাডার। এগুলো বানাইছে কে? আরে বানাইছে কে? এই মুরব্বী ক্ষেতের আইলের মধ্যে ধান কাটে,
খেতে আইয়ে যখন ধান কাটে চেহারা একদম রোদ্রে পুড়তে 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 কালো হয়ে গেছে। হঠাৎ করে মসজিদের যদি আজান হয়, এখন যদি এমন বিধান থাকতো মসজিদে নামাজ পড়লে নামাজ হবে, ওই দিনের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে না, এমন থাকলে বড় কঠিন হয়ে যেত। আমার নবী বলেন আমার কদম দুনিয়া লাগার কারণে গোটা পৃথিবীর জমিনটারে মসজিদ বানাই দিয়েছে। এই জন্যই তো খালের পার বিলের পার যখন অনেক মুরব্বি থেকে দেখা যায় যখন মসজিদের মধ্যে আজান হয়, তারা এইভাবে মসজিদে যখন আজান হয় কিভাবে, এই মাত্র মসজিদে মুয়াজ্জিন ডাকটা মারে কি দিও, যখন মুয়াজ্জিন যখন ডাকটা দেয়, ডাকটা দেওয়ার পরে যখন হঠাৎ করে ওই কৃষকের কানে যখন মসজিদের মুয়াজ্জিনের আজানের একটা ধ্বনি আছে, এই ধ্বনিটা কোনটা, সেটা হলো এটা, হাইয়া আলাস সালাহ। যখন এমন বলে মুয়াজ্জিন বলে গো হাইয়া আলাস সালাহ, এই শব্দটা মুয়াজ্জিনের কণ্ঠে শোনার পরে ওই বিলের পারের কৃষক কালা বেড়া এইভাবে মুখ কোমর থেকে গামছাটা খুললা খালের পানি দিয়া ঘরের পানি দিয়া উযু কইরা আইলের মধ্যে গামছাটা বিছাইয়া নামাজ পড়ে। ঠিক কিনা বেঠি? আপনার চোখে পড়ে নেই গোলা? আরে আমারও পড়ে, আমারও বহুত পড়ছে এগুলো। যারা খালের পারে গুলে পরে, আমি তো অনেক সময় বিলের পার হাঁটতে যাই। আমার তো গত মাস আমরা যখন গাঙ্গের পার হাঁটতে গেছি, হুটকে দিয়ে মাগরিবের আজান দিচ্ছে, ওই জায়গাতেই আমরা ঢুকটার উপরে নামাজ পড়ে ফেলছি। এইভাবে অনেকই দেখা যায় আমরা পথের মধ্যে নামাজের শুরু হয়ে গেলে আমরা ওখানে নামাজটা পড়ে নেই, কিন্তু মুয়াজ্জিন ওই জায়গাতে আজানটা দেওয়ার পরে ওই খালের পারে বিলের পারে ওই কৃষক লোকটা নামাজ পড়ে, কিন্তু সারা জীবন লোকটা কালো। কিন্তু এই মুসল্লিটাই যখন মারা যায়, দেখা যায় সারা জীবন দেখলাম লোকটারে কালো, মারা যাওয়ার পরে দেখি তার চেহারাটা হলুদ দূরে জল জল করতেছে। বলেন, কারণ আমার নবী বলছেন একটা লোক মারা যাওয়ার পরে দুইটা লক্ষণ দেখা গেলে মনে করবে সেটা নেককার। একটা হলো তার চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে যাবে, আর 2 নম্বর হলো তার কপালটা ঘামবে। কথা কি সত্য? এই জন্য যুবক ভাইরা গো, আমার নবী আপনার নবীর কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর 17 জায়গায় ঘুরাইয়া ওই জায়গার ভিতরে গিয়ে ও আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন। শেষ পর্যন্ত নবীর সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিয়ে বলেন, ও নবী গো, ও মায়ার নবী, আপনি উম্মতের জন্য আর কাঁদবেন না, আমি আপনাকে একটা শুভ সংবাদ দিচ্ছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু বন্ধু রে, আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজের সিজদায় পড়ে যাবে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ আছে না নাই? এখন আমি একটা ছেলের ইন্টারভিউ নিব, তুমি দাঁড়াও। পাঙ্কু ছেলে দাঁড়াও, এই তাহিরি হয়তো অনুভব করবেন না, কম আসে আমি এলাকাতে। তাহিরি আগে ভালোবাসে, তারপরে শাসন করে। তাহিরি শাসন করার অধিকার, শাসন তারই মানায়, সুহাগ করে যে কথা কোন ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? কিন্তু হুজুর বলছে আদবের কথা, আমিও বলি আদবের কথা। এমন কোন স্পেলিং করবা না, এমন কোন সাইড টক করবা না যে কণ্ঠটা আমার কানে আসলে আমি মাইন্ড করবো। ছেড়ে তুমি বলো ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আসছে জোহরে কয় রাকাত? 4 রাকাত। 2 আর 4 আসরের ফরজ অনেক আসরের নামাজের ফরজ 3 রাকাত। আজকে কইতাছি সবই ভালো জানি। এই বেটা ফজর 2, জোহর 4, 2 আর 4 6, আসরের 4, 6 আর 4 মাগরিবের 10 আর 3 এশারের 13 আর 4 17। 5 ওয়াক্ত নামাজের ফরজ কয় রাকাত? নবীর ঘুরাইছে কয় জায়গা? কথা কই নবীর ঘুরাইছে কয় জায়গা?
5 আমাদের খরচ করে একটা বসো কষ্ট নেই আমি জানি কোথাও তাহলে গেছে গেলে তো এটা ব্যাপার না অনেক সময় ইন্টারভিউ দিতে গেলে কেউ রিসিভ হয়ে যেতে পারে তাই বলে এই জায়গায় তুমি পারো না তুমি অবশ্যই পারো পেস লেগে গেছে আবার আপনার আবার পরে আমাদের পড়াতে পারে না আমরা কেমন আমাদের খরচ করে রাখা এবার আমার যুবক ভাইরা শুনো আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজের মালা ধরে গলায় লাগাইব আমি আল্লাহ কথা দিলাম আপনি এই মেরাজে আইসা 17 জায়গায় ঘুইরা ঘুইরা এত সুন্দর জায়গায় আপনার দেখাইছি সব জায়গায় আইসা আপনার গুনাহগার উম্মতকে আপনি ভুলেন নাই আপনার উম্মতের মায়ায় চোখের পানি ফেলে কান্না করেছেন আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতকে যাইয়া বলবেন এরা যদি 5 ওয়াক্ত নামাজের মালা গলায় লাগাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে এই সুন্দর জায়গাগুলো দেখাইয়া দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব আরো জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য বন্ধুরি আমার নবী আপনার নবী বলেছেন নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি নামাজ পড়তে হবে নামাজের মালা গলায় লাগাইতে হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলে দুনিয়ার কোনো খেয়াল থাকতো না আর আমি আপনি নামাজে দাঁড়াইয়া গেলে অনেক পোলাপান ক্যারাম বোর্ডের কথা মনে হয় কথা বল আমার দেশে ব্যবসা করবার লাগে কিছু দোকানদার আছে দেখবেন দোকানের সামনে একটা বড় টং কিনে রাখে আর এটা ক্যারাম বোর্ড দিয়া দেয় গেমে গেমে দেহা ডর লাগে কথা কোন ঠিক না বেঠিক আসলে নাই বলেন দেখবেন এক একটা গেম কত হ্যাঁ 10 টাকা এইভাবে চলতেছে হ্যাঁ মুয়াজ্জিনে বলতেছে মুয়াজ্জিনে কানের মধ্যে আঙ্গুল দিয়ে আযান দিতেছে আর এই আঙ্গুল দিয়ে ওই ক্যারাম বোর্ডে অ্যাঙ্গেল মারতেছে কথা কোন ঠিক না বেঠিক এই জন্য বাড়ি একরকম খাইতেন না কারণ মৌলা আলী যখন নামাজ পড়তো আমার দেশে বহুত মুসল্লি আছে কইতাম নি বহুত মুসল্লি আছে নামাজে গাড়ি এনে হাত কিনে আল্লাহ বান্ধে যেই মাত্র মশা কামড় মানে মশা ধরছি কয়েলটা করি কয়েল রাখবে কয়েল আমরা মশা কামড় দিলে খবর হয় আর মৌলা আলীর পায়ের মধ্যে তীর ঢুকে গেছে 12 জন সাহাবীও কাইন্না তীরটা খুলতে পারতেছে না এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার এখানে ধইলো না আমার কলিজাটা যেন ভাঙিয়া যায় আমার তীরটা খুললো না আমার কলিজা ধরতেছে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াইছে তখন 12 জনে মিল্লা তীরটা খুললা ফেলাইছে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে নামাজের পরে কি ব্যাপার আমার পায়ের মধ্যে তীরটা ছিল এই তীরটা কোথায় আর 12 জন ডাক দিয়ে বলতেছে এই তীরটা তো আমরা কান্না খুললা ফেলাইছি এবার ডাক দিয়ে কই তুমি কি টের পাও নাই আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই তীর নামাজের আগে খুললে আমার কলিজা ভাগ হয়ে যেত এই তীর নামাজরত অবস্থায় কোন সময় খুলেছো যার ব্যাপারে আমার নবী বলছিলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা আমি নবী হইলাম ইলমের শহর আমার আলী হলো সেই শহরের দরজা এই পৃথিবীতে একটা মাত্র সন্তান যিনি কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন যার নাম হলো হযরত মাওলানা আলী এই পৃথিবীতে একটা মাত্র সন্তান যেই ব্যক্তি মায়ের স্তনে দুধ মুক্তা লাগানোর আগে রাহমাতুল আলামিনের জিহ্বা থেকে মারফতের রস খেয়েছিলেন এই পৃথিবীতে একটা মাত্র সন্তান যেই সন্তান পৃথিবীর পুরো আলো বাতাস দেখার আগে নবীর চেহারা মোবারক দেখেছিলেন পৃথিবীতে একটা মাত্র সন্তান যেই সন্তান পৃথিবীতে মা বাবা বলার আগে ইয়া রাসূলুল্লাহ বলেছিলেন পৃথিবীতে একটা মাত্র সন্তান যেই সন্তান ছোটবেলায় সাপের মাথায় হাত দিয়ে সাপকে আশ্রয়ে বাইরে ফেলেছিলেন এই পৃথিবীতে একটা মাত্র সন্তান যেই সন্তানের নাম মা সব করে রেখেছিলেন ওই সময় তার নাম ছিল হায়দারি ইনতিমি টাইমে ওই সন্তানটা হলো আলী ওই আলী রাদিয়াল্লাহু তাআলা ওর পা থেকে তীর তুলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ কসম করে বলি যে তীরটা খোলার সময় আমার কলিজা ফাঁক হয়ে যেত এই তীরটা নামাজরত অবস্থায় কোন সময় খুলেছো আমি তারা পরিমাণ কোনো টের পাই নাই সুবহানাল্লাহ জোরে বলবেন না ইনশাআল্লাহ উনি নামাজ পড়েছেন এই জন্যই নামাজের ভিতরে তন মন এক জায়গায় রাখতে হবে এক পাগলাই দেখতে ফেলাইছে আলী রাদিয়াল্লাহু তাআলার পা থেকে তীর তুলছে কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা টের পায় নাই এই পাগলা ডাক দিয়ে কয় আলী গো আমি তো নামাজে দাঁড়াই আমার ভাইয়ের কথা মনে হয় আমার বোনের কথা মনে হয় আমার পরিবারের কথা মনে হয় আমার বাজারের কথা মনে হয় আমার নামাজ কি হবে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন তন মন যদি এক না থাকে তার নামাজ হবে না যেমন আমরাও নামাজে দাঁড়াইলে ক্রিকেট খেলার কথা মনে হয় দোকানের কথা মনে হয় বন্ধু বান্ধবের কথা মনে হয়
দেখেন 1450 বছর আগে আমার নবী আমাদেরকে কি একটা সুন্দর ফায়সালা দিয়ে গেছেন। এবার এই পাগলা আলীকে ডাক দিয়ে, আলী আপনি নামাজে দাঁড়াইছেন, পীরের কথা মনে নাই, এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেছেন। আমিও তো নামাজে দাঁড়াইলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলে আমি যখন দাঁড়িয়ে যাই আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেল, নামাজের ভিতরে আমার দুনিয়ার কথা মনে হয়ে যায়, আমার নামাজ কি হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা তো মারফতের সম্রাট, তিনি বললেন না যে এই নামাজে দাঁড়ালে তন মন এক থাকে না, মন হয়ে যায়, এই নামাজ হবে না। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলার চিন্তা চেতনা আর আমাদের চিন্তা চেতনা কি এক হবে ভাই? এবার পাগলা চোখের পানি ফেলে কান্দে, কান্দার পরে হঠাৎ করে পাগলা কোরআনের একটা আয়াত মনে হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। এই পাগলা দৌড় মারছে আমার নবীর কাছে, যাইয়া চোখের পানি ফেলায় কাঁদতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, পাগল তুমি কেন চোখের পানি ফেলাইয়া কাঁদতেছো? ওই পাগলা ডাক দিয়া বলে, একবার ইয়া রাসূলুল্লাহ জুড়ে বলবেন, ওই পাগলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবীজি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এমন কোন নামাজ নাই যে নামাজে দাঁড়াইলে আমার দুনিয়ার কথা মনে হয়ে যাও। আপনার আলী বলেছে নামাজের ভিতরে দুনিয়ার একটু কথাও যদি মনে হয়ে যায় নামাজ নাকি হবে না। এখন আপনি তো বলেছেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আপনি নবী তো বলেছেন বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি হবে। 1 নম্বর শাস্তি ওই কবরটা সংকীর্ণ হয়ে যাবে, আর 2 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সর্প দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে আগুন ধরাইয়া দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি যদি এখন বইরা যাই, আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা আমার বলছে আমার নাকি নামাজ হবে না, কি জবাব দিব হাসরের ময়দানে? আমি চিন্তায় পড়ে গেছি, আমি আখিরাতের বিভীষিকাময় পান করে চিন্তায় পড়ে গেছি। এই জন্য আমি চোখের পানি ফেলাইয়া কান্দি। আমি নামাজের মধ্যে দাঁড়াইলে অনেকবার খেয়াল করি দুনিয়ার কোনো কথা মনে করব না, এরপর শয়তান আমার মনে করাইয়া দেয়। এখন আমি কি করতাম আমিও তো পারি না, আমি অনেক জিহাদ করিলাম আমি পারি না। এই আমার কটিয়াদের বন্ধু, ও কিশোরগঞ্জের বাবারা, ও করিমগঞ্জের বন্ধুরা, চট্টগ্রামের বন্ধুরা, যত জায়গা থেকে এসেছো ও বন্ধুরি আমার, এবার পাগলা যখন আমার নবীর সামনে প্রেজেন্ট করলো, আপনার আলী বলছে আমার নামাজ হবে না। এবার আমার নবী ডাক দিয়া বলে, বেলাল আমার আলীরে যাইয়া বলো আসতে। এবার বেলাল যাইয়া আলীরে আসতে বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসলেন। যেই মাত্র নবীর কাছে আসছে গো, ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়া বলে, আলী তুমি আমার পাগলারে কি কইছো? ও নবী গো আমি তো আপনার কথাই বলছি, আপনি না বলছেন তন্মন এক না হলে নামাজ হবে না। এই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হইয়া যায়, এই জন্য আমি বলছি নামাজ হবে না। আমার নবী ডাক দিয়ে কই, আলী তুমি আমার সামনে ওযু করো, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ো। তোমার নামাজটা যদি আজকে হইয়া যায় আমি তোমার ইয়েমেন দেশের একটা দামি চাদর উপহার দিব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খুশি হইছে গো, নবীর কাছ থেকে পুরস্কার নিব, নবী আমার দামি চাদর উপহার দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা ওযুটা করলেন, ওযু কইরা তিনি নামাজে দাঁড়ায়া গেলেন। আর ওই দিকটা সাহাবীরা বলতেছে গো, আমরা এত নামাজ পড়লাম রাহমাতুল লিল আলামিন থেকে, আমরা পুরস্কারের ঘোষণা পাইলাম না। ওই মুহূর্তে এই আলীর ভাগ্যটা বড় ভালো, আজকে আলী তো এমন ভাবে নামাজ পড়ে যার নামাজের কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে পুরস্কারটা পাইয়া যাইব। আর পাগলা মনে মনে দাঁড়াইয়া কয়, নামাজটা না হইলে ভালোই তো, আমার নামাজটি কামে লাগিয়া যাইতো। পাগলা পাগলামির মন নিয়া ঈমানের একটা হিংসা শুরু করলো। বন্ধু রে ও বন্ধু, ওই
পাগলা তখন তাকায়া রইল, আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া রইল। আমার নবী ইয়েমেন দেশের চাদর উপহার দিবে, কার মনে না চায় মোস্তফার হাত মোবারকের পুরস্কার নেওয়ার জন্য। ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলেন, এক রাকাত নামাজ পড়লেন সুন্দর কইরা। পাগলা বলতেছে নামাজ আজকে হইয়া যাইব, আমারটাই বাদ যাইব, আলীরটা হইয়া যাইব। এই কথা বইলা পাগলা দাঁড়াইয়া রইছে। এবার দ্বিতীয় রাকাত যখন পড়তে গেছে রে বাবা, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা রুকুর মধ্যে গেছে, একবার বলছে সুবহান রাব্বিয়াল আযীম, দ্বিতীয়বার বলল সুবহান রাব্বিয়াল আযীম। তৃতীয়বারের মাথা হঠাৎ করে মনে হইয়া গেছে গো, আমার নবী যে চাদরটা দিব, না জানি চাদরটা কোন রঙের চাদর। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই রূপের মধ্যে গিয়ে দুনিয়ার চাদরের কথা মনে হইয়া গেল। এই আলী কিন্তু আগে ফতোয়া দিছে দুনিয়ার কথা মনে হইলে নামাজ হইব না। এখন যে আলীর দুনিয়ার চাদরের কথা মনে হইয়া গেছে, এখন জবাব দিব কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা রুকু থেকে আর সোজা হয় না, অনেকক্ষণ রুকুর মধ্যে চিন্তা করতেছে। এখন নামাজ চাইয়া দিলে পাবলিকের কাছে ধরা খামো, নামাজটা পড়িয়া ফেলাই, যা বোঝার আমি নবীর সঙ্গে বুঝবো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা দুই রাকাত নামাজ কমপ্লিট করলো, ডানে সালাম ফিরাইলো, বামে সালাম ফিরাইলো। আমার নবী ডাক দিয়ে বলে আলী, ও আলী, ও আলী গো, তুমি যে নামাজে দাঁড়াইবার সময় এত আনন্দে দাঁড়াইছো, এখন কি তোমার চেহারাটা মলিন মলিন লাগে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে নবী গো, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আমি নামাজে দাঁড়াইছিলাম ঠিক আছে, দ্বিতীয় রাকাতে রুকুতে গিয়া আপনার চাদরের রঙের কথা মনে হইয়া গেছে। আমার নবী বলে নামাজে দাঁড়াইবার আগে চাদরের কথা মনে করবা, তুমি খেয়াল করছিলাম? তাই না, আমি খেয়াল করি নাই। আমার তুমি এখন তোমার নিজের ফতোয়া নিজে দাও, তোমার নামাজটা হইবে কি না গো? এবার আমার নবী ডাক দিয়ে কয় আলী, এই পাগলা বলছে আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করি এক আল্লাহ থেকে মোতাওয়াজ্জ হয়ে নামাজ পড়ব। শয়তান তার নামাজের ভিতরে দুনিয়ার কথা মনে করাইলো। আমার পাগলাটা রুকুর সময় রুকু দিছে, তেলাওয়াতের সময় তেলাওয়াত করছে, তাসবিহ পড়ার সময় তাসবিহ পড়ছে। এরপর শয়তানের পাল্লা করে নামাজটা ছাড়ে নাই। তার মুখের কথা শুনছো, অন্তরে খেয়াল তুমি না কইরা ফতোয়া মাইরা দিছ। এ আলী, তুমি তোমার ফতোয়া দাও, তোমার নামাজ হইবই। আলী কয় না, হবে না। আমার নবী বলে আলী রে, আমি এখনো জমিনে আছি, শুইনা যাও। এই দুনিয়া কিয়ামত পর্যন্ত আমার উম্মত যখন নামাজে দাঁড়াইব এক আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হইয়া, এরপরে নামাজের ভিতরে যদিও দুনিয়ার কথা মনে জানতে মনে হইয়া যায়, আমার উম্মতের নামাজ আদায় হইয়া যাবে। এই আমাদের বাড়িতে হাত তুলে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এই চশমা, এই ছেলে, আপনি উঠলেন কেন এখন? এখন তো বাবা ওঠার টাইম, আমি তো চলে যাব, আমি এখান থেকে কুমিল্লা যাবো। আপনারা সত্যি করে বলেন তো, আমি যে কথাগুলো বলতেছি একটা কি অপ্রয়োজনীয় কথা বলতেছি? আপনি যত বড় হুজুরি হন, আমি যত বড় হুজুরি হই, ম্যাক্সিমাম কেন 90% আমাদের লোক যখন আমাদের দাঁড়াই, একটা না একটা দুনিয়ার কথা মনে হয়। মানে যত বলেন কতই কন, একটা না একটা মনে হইবই। আপনি নিজের দেশে চিন্তা করেন, নামাজ পড়তেছি ওই হয়তো রুকুর সময় সাতটার সময় যে কোনো ডাইনে বানে কিন্তু মনটা ঘুরে ওই। এখন নবী যদি 1450 বছর আগে কইতো নামাজের মধ্যে দাঁড়ায়া যদি 1 সেকেন্ডের জন্য দুনিয়ার কথা মনে হয়, নামাজ আদায় হবে না, তাহলে আমরা উপায় আসেননি, কথা কর উপায় আসেননি। এটা 1450 বছর আগে আমার নবী নামাজ আদায়ের সিদ্ধান্ত দিয়ে গেছে। এই জন্য যুবক ভাইরা আমার, তন্মন এক কইরা নামাজ পড়তে পারলে ওই নামাজটা হয়ে যাবে তোমার জন্য মেরাজ। আর এই নামাজটা তোমাকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। একটু একটা হুজুর কত চেষ্টা করি, পারি না, যাই আমি আর যাই ওই আর যাই। আরে বাবা, তুমি নামাজটা নিয়মিত পড়ো, দেখবা উজু করার পরে তোমার শরীরে একটা ভাব আইসা বসছে। কারণ উজুটা করলেই দেখবেন একটা খারাপ কথা বলতে গেলে 100 বার চিন্তা
চিন্তা করবেন আমি না উযু করছি, আমি না উযু করছি। নামাজের ভিতরে গেলে নামাজটা পড়ার পরে দেখবেন সব বন্ধুদের সাথে ঠিকই হাঁটবো, সবার মন কি থাকবো দুর্বল, আপনার মনটা থাকবো সবসময় সবল। নামাজটা পড়লে দেখবেন ইমানের নূর পয়দা হয়। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলি, নামাজ আমরা চাই কি চাই না? এই নামাজ আমরা চাই। একটা কথা বলি, আপনি নামাজ পড়লেন সব ঠিক আছে, কিন্তু আপনি যদি আপনার মা বাপরে কষ্ট দেন, আপনার নামাজ কাবুল বলি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি সব মাফির কথাটা বলি, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না, কারণ মা বাবার মনে কষ্ট দিলে কষ্ট পায় কে? ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতা মাতার অসন্তুষ্টি দেই আল্লাহর অসন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার একটি কথা শুনে রাখেন, আমি আবারও আপনাদেরকে বলি, এই কটিয়াদিতে আমি এসেছি, এই কটিয়াদির মাটি ও মানুষের সঙ্গে আমার একটা ইমানি সম্পর্ক রয়েছে। আমি বারবার কিশোরগঞ্জ আসি, বারবার নিকলিতে আসি, বারবার কটিয়াদি আসি। আমার আরেকটা মাহফিল ছিল কটিয়াদিতে, যে মাহফিলটা বৃষ্টি বিঘ্নিত হওয়ার কারণে আমি আসতে পারি নাই। আর যদিও তারা মাহফিল করেছেন, আমি